নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগলের খামারে দাঁড়িয়ে রয়েছি। আজকে এই পুরো প্রতিবেদনটা জুড়ে থাকছে ছাগল খামারের উপর প্রতিবেদন। আপনি কিভাবে ছাগল খামারে সাকসেস পাবেন সেই তথ্য নিয়ে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার বেতায়ে SKM গোট ফার্মে। এখানকার যে কর্ণধার রয়েছেন সুশান্ত মজুমদার, সে দীর্ঘদিন ধরে এই ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছে। তার কাছ থেকে আমরা ছাগল পালনের উপর বিভিন্ন ধরনের ইনফরমেশন জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি ছাগল পালনের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ দাদা, কি করছেন? এই তো খেতে দিচ্ছি দুপুর বেলার খাবার। আচ্ছা, এখন কি টাইম নাকি ব্রেকফাস্ট টাইম? হ্যাঁ এখন লাঞ্চ টাইম তাই না? হ্যাঁ। আর দুপুরে এখন কি খাবার দিচ্ছেন? এখন এটা চললো যারা নাম্বার 1, যেটা স্পেশাল যারা 1, তাই তো? হ্যাঁ। আমরা আপনার ফার্মে এসেছি। আমার নতুন যেসব দর্শক রয়েছেন যারা নতুন ছাগল খামার শুরু করবে, বা হয়তো কেউ কিছুদিন করেছে, বা এমনও আছে যে ছাগল ফার্ম করছে দীর্ঘদিন ধরে কিন্তু ছাগল পালনে সাকসেস হচ্ছে না, লস খাচ্ছে, সেই সব তথ্য কিভাবে তারা সঠিকভাবে ছাগল খামার করবে সেসব তথ্য বলবেন। তার আগে একটু আপনার পরিচয়টা আর আপনার ঠিকানাটা যদি একটু। নমস্কার দাদার এই চ্যানেলে যত দর্শক আছেন প্রত্যেকে আমার নমস্কার জানিয়ে SKM গোট ফার্মের পক্ষ থেকে কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করা হচ্ছে। আচ্ছা, আমার নাম সুশান্ত মজুমদার, আমার বাড়ি বেতাই, থানা টেওটো, জেলা নদিয়া। আচ্ছা, আপনি কতদিন ধরে এই ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছেন? আমি 2007 থেকে। 2007 থেকে আপনি ছাগল পালন, যত প্রায় 18 বছর। হ্যাঁ। এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে? এই মুভমেন্টে আমার কাছে আছে 27টা। 27টা আমার ফার্মে আছে। হ্যাঁ। বাচ্চা আছে 11টা। হ্যাঁ। আর আমার পোষানি দিয়ে আছে 388টা। 388টা। আচ্ছা, বর্তমানে কোন কোন জাতের ছাগল রয়েছে? আমি ক্রস বিটের উপরে কাজ করি। এখানে যা দেখতেছেন সব ক্রস? হ্যাঁ, সব ক্রস বিট। আচ্ছা, আর পিওর যে ব্রিডারটা রয়েছে? হ্যাঁ, ব্রিডারটা আমার কাছে পিওর ব্রিডার আছে। যেমন এই যে ব্রিডারটা, হ্যাঁ হ্যাঁ, কোটার আছে। এটা কোটার ব্রিডার আছে। কত দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁতের না? হ্যাঁ। আর এই যে এটা আছে বাদশা। বাদশা? হ্যাঁ, এটা বাদশা। এটা আমার জীবন বলতে পারেন, বুঝতে পারছেন? এটা কি জাতের? হ্যাঁ, এটা আজমিরি। বুঝতে পারছেন? কত দাঁতের এটা? এটাও 6 দাঁতের। 6 দাঁতের না? আর একটা আছে, হ্যাঁ, এটা মেয়তি তোতা। হ্যাঁ হ্যাঁ। এই যে কটা ব্রিডার আছে প্রত্যেকটা ব্রিডার কোয়ালিটিবান বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? কারণ কি সব ব্রিডার কোয়ালিটিবান বাচ্চা দিতে পারবে। একটা ফার্ম করতে গেলে তাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ব্রিডারটা, সেই ব্রিডারটা হাই এগ্রেসিভ হওয়া দরকার, আর মানে তার ইমিউনিটি পাওয়ার হাই কোয়ালিটি হওয়া দরকার। বুঝতে পেরেছেন? তবেই কিন্তু সে সমস্ত ব্রিডার থেকে আপনি কোয়ালিটিবান বাচ্চা পাবেন। আচ্ছা, অনেকে আছে যে আপনি যেহেতু ক্রস ব্রিডের উপর ফার্মটা গড়ে তুলেছেন, হ্যাঁ, অনেকে তো ব্ল্যাক বেঙ্গলের উপর করছে। সেই ব্ল্যাক বেঙ্গলের জাতটাকে কি এইসব পাঠা দিয়ে কি ব্রিড করানো যায়? এবার প্রথমত আমি বলি, দেখুন, ব্ল্যাক বেঙ্গল এমন একটা ব্রিড, যে ব্রিডটা কিন্তু আমাদের দেশের কিন্তু একটা গর্ব, বিশেষ করে পশ্চিম বাংলার গর্ব, তাই না? কিন্তু এখন আপনি কিন্তু ব্ল্যাক বেঙ্গল আপনি কিন্তু সচরাচর দেখতে পাবেন। কেন বলেন তো? কারণ দেখবেন এই ছাগল পালনটা, আমি আমার নিজের ভিডিওতেও আমি বলেছি যে এই ছাগল পালনটা উঠে এসেছে গ্রাম বাংলা থেকে। লক্ষ্য করে দেখবেন। আর এখন যে সমস্ত ভিডিও আমরা দেখছি বাইরে, আপনি পুনাই বলেন, আপনি ব্যাঙ্গালোর বলেন, বোম্বে বলেন, ইউপি বলেন, মাদ্রাজ বলেন, হ্যাঁ, সেই সমস্ত ফার্মে আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু স্টল ফিটিং করছে, অথচ হাজার হাজার ছাগল। আপনি এর আগে একটা কোশ্চেন করেছেন আমাকে যে দাদা আজকে কিন্তু সাকসেস পাচ্ছে না, সফলতা পাচ্ছে না, কেন? অবশ্যই অবশ্যই। তাহলে তারা কিন্তু দেখবেন সেখানে কিন্তু ভরাইয়ের কাজ হয়, আবার ব্রিডিং এর কাজ হয়,
সেখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। আবার কি একটা মানুষ শখ করে যে 1 বছর ছাগলটা আপনার কাছে থাকবে, 3000, 2000, 2500 করে রাখছে, তাকে দিচ্ছে, তার বিনিময়ে তার ছাগলটা পালন করে দিচ্ছে। দেখবেন 1000, 2000, 5000 এরকম বড় বড় ফার্ম কিন্তু। সেইখানটায় লক্ষ্য করে দেখবেন যে জল পর্যন্ত তাদের কিনে খাওয়াতে হচ্ছে। আর আমাদের কিন্তু গ্রাম বাংলায় বাড়ি, দেখেছেন চারিদিকে সবুজে সবুজ, কিন্তু আমাদের হাতের কাছেই কিন্তু সব, শুধু আমাদের একটু ছুটে ছুটে গিয়ে নিয়ে আসতে হবে। তারা কিন্তু জলটাও কিনে খাওয়াচ্ছে, তারা ছাগল পালন করে লাভ করে বেরিয়ে যাচ্ছে। আর আমরা আমাদের হাতের কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা লাভ করতে পারছি না। কেন? কি কারণ বলুন? কারণ হচ্ছে আমরা সিস্টেমটাই তো বুঝি না। আচ্ছা, তাহলে কি সিস্টেমে ফার্মারদেরকে আগাতে হবে? সিস্টেম এমনই একটা ব্যাপার যে সিস্টেমই আপনাকে আপনার ফার্মটাকে ডেভেলপ করবে। সেই সিস্টেমটা আপনি ছাগলটা যখন একটা ছাগল ধরেন সে গর্ভবতী আছে, তাই না? গর্ভবতীর থেকে তাকে কিভাবে পরিচর্যা করব, তার বাচ্চাটা যখন হলো, হওয়ার পরে সেই বাচ্চাটা মায়ের সঙ্গে কিভাবে আমি অ্যাটাচমেন্ট রাখবো, যে আমি অল টাইম মায়ের সঙ্গে রাখবো না আমি বাচ্চাটা মাকে আলাদা করে দেবো, মাটার কি খাবার হবে, সেই বাচ্চা মাটা ধরেন এই মাটা ধরেন প্রেগনেন্ট, এই মাটা ধরেন প্রেগনেন্ট আছে, কথাটা বুঝবেন। তাহলে এ যখন বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার পরে এবার এই অবস্থায় কিন্তু এরা কিন্তু সবই এদের বন্ধু, তাই না? সবই বন্ধু। তাহলে এর যখন বাচ্চাটা হবে, এবার মায়ের সঙ্গে যখন আলাদা আলাদা থাকবে বাচ্চাটা, সেই বাচ্চাটাকেও তার বন্ধু দিতে হবে। বন্ধু কি করবে, তাকে কিন্তু তার যে বেড়ে ওঠার গতিটাকে কিন্তু সেই বন্ধুরাই কিন্তু শিখাবে। তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা শিখাবে, তাদের মধ্যে খেলা হবে, মারামারি হবে। এই নয় সেই বাচ্চাটাকে এই মায়ের মধ্যে রাখবো। ছাগলগুলোকে কিভাবে খাবার দেব, আর সব থেকে বড় ক্ষতি হয় হচ্ছে কি, যে ক্ষতিটা হচ্ছে বর্তমানে আপনি বলতে পারেন 98% খামারি এই একটা ক্ষতির জন্যই বন্ধ হয়ে যাচ্ছে। 98%, বুঝতে পারছেন পার্সেন্টটা কত দূর? এই একটা পয়েন্টের জন্যই কিন্তু খামারিরা বন্ধ করে দিচ্ছে। পয়েন্টটা হচ্ছে যারা নতুন ছাগলগুলো যে কিনবে, যে দাদাভাইয়ের কাছ থেকে কিনছে, সেই দাদাভাই তো ছাগল ব্যাপারে জানে না। এর কাছ থেকে যখনই কিনছে, কিনার পরে এ কি যুক্তি বুদ্ধি দেবে? আচ্ছা, অনেকে তো আছে, অনেক আপনার মতে কি সব ফার্মারই কি অজ্ঞ? না, ভুল কথা। তাহলে কারণ হচ্ছে কি, আজকে দেখুন পশ্চিমবাংলায় খামার নেই বলা ভুল, খামার অনেক খামার আছে, অনেক খামারই আছে, কিন্তু যে সমস্ত দাদা ভাইরা দেখবেন আজকে ব্যাপারটা কি হয়েছে লক্ষ্য করে দেখবেন। আজকে আমার ফার্মে কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটা নিতে এসেছেন, তাই না? আমি কিন্তু 2007 থেকে কিন্তু আমি পালন করি। দেখুন আমার নিজের একটা চ্যানেল আছে SKM গোট ফার্ম, আমি আমার নিজের ভিডিও ছাড়ি। তাছাড়া কিন্তু আমার ভিডিও দুটো দাদা ভাই এসছে, তারা যথেষ্ট ভদ্র ভালো বলে কিন্তু আমার ফার্মে তারা ভিডিও বানানোর পারমিশন পেয়েছে। আর আজকে আপনি 3য় নাম্বার হলেন। তাহলে 2007 থেকে আমি কিন্তু পশ্চিমবাংলার সব ইউটিউবার এনে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাতে পারতাম, তাই না? তাহলে যে সমস্ত ইউটিউবাররা দেখুন আজকে পয়সার বিনিময়ে, একটা ছেলে কিছুই জানে না বা একজনা কিছুই জানে না, যে 10টা 20টা 20টা ছাগল এক একটা করলো, 3টে 4টে ইউটিউবার ভাড়া করে এনে কিন্তু ভিডিও বানাচ্ছে। ওই ভিডিওটা তো মানুষে দেখছে, সে কিন্তু কিছুই জানে না, তাহলে তার তো মাল বিক্রি হচ্ছে। এবার যে নিচ্ছে সে এর কাছ থেকে কি পাবে? ওই ছাগলটাই পেলো, আদার্স কিছু পেলো না। তখনই তো ফার্মটা বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, একদম সঠিক কথা। এবার আমরা কিছু ছাগল আমি আপনার কাছে দেখতে পাচ্ছি, যে মা ছাগলগুলো রয়েছে সবগুলো অনেক পুরনো মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে। এই যে আমার সামনে যেগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো এই যে যেমন এই যে এই মাটা, এই মাটাকে দেখবেন এটা একটা সিন্ধি জাত, 23 বার বাচ্চা দিয়েছে। 23 বার? হ্যাঁ। তো বয়স কত? এর ভিডিও আমার কাছে কিন্তু ছাড়া আছে। তাই? বয়স কত? হ্যাঁ, এই মাটা 23 বার বাচ্চা দিয়েছে, 23 বার বাচ্চা দিয়েছে। আর হাইস্ট হলে দিন
15-র মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে যাবে। তাই? বুঝতে আচ্ছা পারছেন? এটা কি জাতের বাচ্চা? এটা সিন্ধি। সিন্ধি। এর বাচ্চা দেখবেন, হ্যাঁ, এর বাচ্চার বাচ্চা কোয়ালিটি দেখলে আপনি আচ্ছা ফিদা আমি হয়ে যাবেন। দেখবো বাচ্চা যখন আপনি আলাদা করে রাখা আছে, আমি হ্যাঁ, সব হ্যাঁ। বাচ্চাগুলো দেখবো। তার আগে আমাকে একটু বলবেন এই জাতের ছাগলটা বছরে কবার বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, এই যে ছাগলটা, হুম। এটা আপনার 14 মাসে দুবার দিচ্ছে। 14 মাসে কটা করে বাচ্চা দিচ্ছে? এ একবার 3টে দেয়, হুম। একবার 2টো দেয়, হুম। আবার একবার 4টে দেয়। 4টে দেয়? 4টে পর্যন্ত দেয়? হ্যাঁ, 4টে পর্যন্ত। এর আগে আমার কাছে একটা ছিল, সে 6টা দিয়েছে। আচ্ছা এগুলো যে এত বেশি বাচ্চা দিচ্ছে, এর জন্য কি খাবারের কোন তারতম্য আছে নাকি ন্যাচারাল যে খাবারগুলো না, না। খাওয়াচ্ছেন সেগুলোই দিচ্ছেন? না, খাবার বলতে কি, দেখুন আজকে আমার কাছে প্রচুর ভ্যারাইটিস কিন্তু ঘাস আছে। হুম। বুঝতে পেরেছেন? ঘাস এমন একটা জিনিস ছাগল পালন করতে গেলে, হুম। যে ঘাস বিশেষ করে কি দেখবেন, আপনি দানা দেবেন, তাই না? হুম। এখন কেমন গরম তো বুঝতে পারছেন, প্রচুর, আপনিও প্রচুর। ঘেমে কিন্তু চান করে একদম, যাচ্ছেন, একদম, আমিও একদম, যাচ্ছি, একদম। তাই না? একদম। অথচ কিন্তু আকাশে মেঘ, রোদ নেই। না। তাহলে এই টাইমে যদি দানা খাওয়ায়, হুম। আর দানা খাওয়াতে গেলে আপনাকে প্রচুর সতর্ক থাকতে হবে। হুম। বিশেষ করে দানা ইঁদুর থেকে শুরু করে, হুম। আরশোলা থেকে শুরু করে, টিকটিকি থেকে শুরু করে, যদি একটা দানা, একটা পায়খানা যদি ওর ভেতরে থাকে, হুম। সেই খাবারটা খেলে কিন্তু সে ছাগলটা অসুস্থ হবে। আচ্ছা। আর দানা একটু যদি অতিরিক্ত খেয়ে ফেলে, হুম। ছাগলটা কিন্তু তখন কিন্তু পায়খানা নানান রকম সিমটম দেখাবে। তাহলে আপনি এখন কি কি খাওয়াচ্ছেন আপনার ফার্মে? তাহলে এত ভ্যারাইটিস ঘাসটা আমি যখন রাখছি, একটা দানার কিন্তু প্রোটিন পাওয়ার আছে। হুম। 30% কোন দানার, কোন পার্সেন্ট 35%, কোন 40%, কারোর 25%। হুম। হুম। আজকে আমার কাছে এত ভ্যারাইটিস ঘাস আছে, হুম। কেউ 15%, কেউ 18%, কেউ 20%, কেউ 22%। বুঝতে পেরেছেন? হুম। তাহলে আজকে দেখুন ছাগলগুলো কিন্তু কত নিঃসন্দেহে কিন্তু আরামে তৃপ্তি করে খাচ্ছে। হুম। আমি কি করি, এই যে এখন লাঞ্চের টাইম, হুম। এখন কিন্তু যারা নাম্বার 1, হুম। জাস্ট সন্ধ্যায় যখন আমি তুলবো ছাগলগুলো, হুম। আমি 4 থেকে 5টা কোয়ালিটির ঘাস একসঙ্গে মিক্সচার করে দেবো। আচ্ছা তাহলে তো আপনি কি স্টল ফিডিং খাওয়াচ্ছেন না? তাহলে একসঙ্গে আমি মিক্সচার করে দিলাম। হুম। তাহলে ওর ভেতরে কোনো ছাগলটার 18%, কোনো ঘাসটার 18% আছে, কোনো ঘাসটার 22%, কোনো ঘাসটার 25%, সব এক জায়গায় করেন তো দেখেন দানার থেকে কিন্তু প্রচুর প্রোটিন কিন্তু আমি ঘাস থেকে পাচ্ছি। আচ্ছা তাহলে তো আপনি দানা খাবার খাওয়াচ্ছেন না? না, এই মুহূর্তে কি আমি দানা খাওয়াই না। আচ্ছা অনেকে তো বলে যে ক্রস ব্রিডের ছাগল পালন করতে গেলে স্টল ফিডিং এর উপর জোর দিতে হয়, দানা খাবারের উপর জোর দিতে হয়, আর ব্ল্যাক বেঙ্গল পালন করতে গেলে ঘাসের উপর জোর দিতে হয়। তাহলে কি আপনি মিথ্যে বলে প্রমাণ করছেন? হ্যাঁ, এইটাই আপনি একটা এত সুন্দর একটা কোশ্চেন করেছেন, যে ক্রসবিট, তাই না? তাহলে বুঝতে হবে যে এখন বর্তমানে দেখবেন কিন্তু ক্রসবিটের উপরে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা কেমন একটা মনের দিক দিয়ে কিন্তু একটা মানে রুষ্ট, মনের দিক দিয়ে যে একটা রুষ্ট, যে ক্রসবিটটা নিয়ে, তারা তো ক্রসবিট ব্যাপারটাই তো বোঝে না, যে ছাগলটাই তো চেনে না। আচ্ছা এই যে ক্রসবিট, এটা আমাদের দেশের ক্রসবিট, আর আপনি যে ক্রসবিটটা বলছেন সেটা হাইব্রিড ক্রস, সেটা অরিজিনালের সঙ্গে অরিজিনালের মিক্সচারে সেটা কিন্তু ক্রস হচ্ছে, আর এটা আমাদের দেশের ক্রস। আমাদের দেশের ক্রস বলতে আপনি আমাদের পশ্চিম বাংলার ক্রস, আমাদের ব্ল্যাক বেঙ্গল থেকে একে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে উন্নত জাতের পাঠা কিন্তু ব্রিডিং করা। মা ছাগলটা হচ্ছে পিওর ব্ল্যাক বেঙ্গল ছিল, হ্যাঁ, আর হচ্ছে যে পাঠা ছাগলটা, হ্যাঁ সেটা ক্রসবিট, ক্রসবিট মানে উন্নত জাতের, সেটা পিওর হরিয়ানা হতে পারে, পিওর তুতাপুরি হতে পারে, পিওর কোটা হতে পারে। দেখুন এটাই তো ব্যাপার বোঝে না, ক্রসবিটটা কি, দো আসলা কি, এইটাই তো মানুষ বুঝতে পারছে না। আচ্ছা একটা ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রসবিটটা পরে যান, ব্ল্যাক বেঙ্গল থেকে একটা ক্রসবিটের পাঠা কিন্তু ব্রিডিং করালেন। একটা কোশ্চেন মিডিলে করেছিলেন যে ব্ল্যাক বেঙ্গলকে দিয়ে মানে পিওর ব্রিডের কি ব্রিডিং করানো যায় কি যায় না, এখন সেই অ্যানসারটা পাবেন। একটা ব্ল্যাক বেঙ্গলকে দিয়ে যখন একটা ক্রসবিটটাকে আমি ব্রিডিং করালাম, বুঝতে পারছেন, ব্ল্যাক বেঙ্গলটা হয়তো 25 কিলো আছে, তাহলে একটা ক্রসবিটের পাঠা কিন্তু 40, 45, 50 কিলো কিন্তু আরো বেশি হয়, বুঝতে পারছেন, 50 কিলো 55 কিলো এরকম হবে কিন্তু। তার মানে ডবল, বাবা যদি 50 কিলো হয়, মা 25 কিলো, তবেই আপনি মিটিং করান। মা 25 কিলো, বাবা 75 কিলো, মিটিং করাবেন, আপনার ফার্মের সমস্যা হবে, মায়ের সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, বডি ওয়েট দেখে দেখে কিন্তু মিটিংটা করাতে হয়। যখন আমি ক্রসবিটটাকে দিয়ে মিটিংটা করালাম, ওর পেটে যে বাচ্চাটা হলো, তাহলে 2 এর মধ্যে বিনিময় হলো, দো আসলার সূত্রপাত হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ও এবার ওই যে বাচ্চাটা হলো, আর একটা পাঠাকে দিয়ে আপনি ব্রিডিং করান, এইবার কিন্তু ক্রসবিটের সূত্রপাত হচ্ছে।
এইভাবে 3-4টে জেনারেশন পার করেন। যেমন এই মাটা দেখেন, এই মাটা এখন 40 কিলোর কাছে বডি ওয়েট আছে। এ কিন্তু একটা পিওর ক্রস, এ একটা ক্রস বিটের মা। এখন 40 কিলোর কাছে বডি ওয়েট আছে, 40 থেকে 42 কিলো বডি ওয়েট আছে, তাই না? একে আপনি 70-80 কিলো পাঠাকে দিয়ে ব্রিডিং করান, সে বাচ্চার যা কোয়ালিটি দেবে, বাচ্চা হওয়ার সময় এর কোনো প্রবলেমও হবে না। আর তারপরে আবার কি, মানে ব্লাড লাইন কিন্তু উন্নত, বুঝতে পেরেছেন? ব্লাড লাইন উন্নত হওয়ার ফলে এর যে বাচ্চার সমস্যা হবে না, এর দুধের কোয়ালিটি ঠিক থাকবে। দেখুন বাটটা দেখো, প্রচুর পরিমাণে কিন্তু দুধ হয় একদম। আর যখন আপনি একটা ব্ল্যাক বেঙ্গল 25 কিলো, তাকে আপনি 70 কিলো পাঠা 80 কিলো পাঠাকি দিয়ে যখনই আপনি মিটিং করাবেন, বুঝতে পেরেছেন? কারণ এইটাই তো মানুষে জানে না যে একটা ছাগল যখন প্রসব করে, প্রসব করার সময় তার শরীরের যত ঘাটতি হয়, সেই ঘাটতির পূরণের দিকেই তো খামারিরা লক্ষ্য দিতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখনই তো দুধটা কমে যায়। বুঝতে পেরেছি। তারা তো আপনি বলতে চাচ্ছেন যে পাঠা হোক বা মা ছাগল হোক, তার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, ওয়েটের ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই কিন্তু সঠিক বাচ্চা, হাই কোয়ালিটির বাচ্চা পাওয়া যাবে, আসবে। আর বাচ্চাটা ইমিউনিটি পাওয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, আর সেই বাচ্চা কিন্তু অন্যান্য দেখবেন যে বাচ্চাগুলা রোগাক্রান্ত বাচ্চা হয়ে দুধ পাচ্ছে না, বা কিছুদিনের মধ্যে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, রোগা খিটখিটে। আর এই বাচ্চা কিন্তু হৃষ্টপুষ্ট, দৌড়াদৌড়ি লাফালাফি, আপনার দেখে মনটা ভরে যাবেই। যে ক্রস বিটটা যখনই আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে ক্রস বিটের পাঠাকে দিয়ে মিটিং করালেন, যে বাচ্চাটা হলো, তাই না? ওই বাচ্চাটা আরেকটা পাঠাকে দিয়ে আপনি ব্রিডিং করালেন, এবার কিন্তু ক্রস বিটের সূত্রপাত হলো, তাই না? এবার ক্রস বিটকে দিয়ে আপনি একদম পুরো হাই কোয়ালিটির উন্নত মানের পাঠাকে দিয়ে মিটিং করান, এইবার আপনার কিন্তু প্রপারলি ক্রস বিট চলে আসলো। কিন্তু আমাদের দেশ থেকে আমি তৈরি করলাম, আচ্ছা আচ্ছা, আমি কেন বাইরের থেকে ধার করে আনতে যাব? রোগাক্রান্ত এই যে বাচ্চাটা হবে, এই বাচ্চা আমাদের ওয়েদারে কিন্তু কোনো সমস্যা হবে না, অল টাইম সে কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা দেবে। আর সব থেকে বড় কথা, ছাগল পালনে কিন্তু আপনার মাংস পয়সা দেবে না কখনো, কোয়ালিটি পয়সা দেবে। একদম রাইট। তো দাদা এবার আমাকে একটু বলবেন যে আমি এখানে এসে দেখতে পাচ্ছি আপনার কাছে মা ছাগলগুলো দারুণ দারুণ, হ্যাঁ, কি যত্ন কি কি হচ্ছে? যত্ন বলতে বন্ধুরা দেখুন, আমার ভিডিওতে আমি বারবার বলেছি যে রাত্রে আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। দিনের বেলা যে জায়গাটা থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। আচ্ছা। আর আপনি ভরপেট তাকে বিভিন্ন জাতের ঘাস খাওয়ান, একদম রাইট, বুঝতে পেরেছেন? আর দানা খাওয়ালে, এবার আপনি যদি দানা খাওয়ান, মানে এই যে তথ্যগুলো দেখুন, একটা ছাগল ধরেন একটা গ্রোথে কিন্তু বেড়ে উঠছে, দুম করে তার পাতলা পায়খানা হয়ে গেল, যখনই পাতলা পায়খানা হয়ে গেল তার গ্রোথটা কিন্তু দাঁড়িয়ে গেল এইখানে। এইবার ওর পায়খানাটা যখন রিকভারি হবে, বুঝতে পেরেছেন, মানে ফের আবার এ ফিট হয়ে গেল, আর পায়খানা হওয়া মাত্রই কিন্তু এর গ্রোথ কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে গেল। হ্যাঁ, ধরেন 25 কিলো আছে, দুম করে দেখা গেল 23 কিলো হয়ে যাবে, পাতলা পায়খানা 3-4 দিন যদি শুরু হয়ে যায় বা জ্বর হয়ে যায়, দেখবেন 3 কিলো 4 কিলো 2 কিলো কমবেই। তার মানে একটা গ্রোথে কিন্তু পৌঁছাচ্ছিল, আবার কিন্তু ডাউন হয়ে গেল। এবার যখন এই পাতলা পায়খানা জ্বরটা যখন সারলো, আবার আগের মতো পুনরায় যখন আসলো, বুঝতে পেরেছেন, তারপরে আবার কিন্তু এই গ্রোথ নেবে। ওই যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সটা আবার 1 মাস লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যালেন্সটাই আসতে, ওই ব্যালেন্সটাই আসতে 1 মাস লাগবে। তার মানে একটা খামারিকে মানে কতটা যত্নবান হতে হবে, কতটা পরিচর্যা হতে হবে। তো প্রিয় দর্শক, আমরা এই ফার্মে এসে আমরা দেখতে পাচ্ছেন মা ছাগলগুলো দেখলাম, ব্রিডার গুলো দেখলাম, কি কি খাওয়াচ্ছে সেইগুলো শুনলাম। কারণ এক একটা ফার্মার কিন্তু এক একটা সিস্টেমে তার ফার্মটাকে এগিয়ে নিয়ে যায়। দাদার এটা নিজস্ব সিস্টেম, সেই সিস্টেমের কথাটাই কিন্তু দাদা নিজের মুখ থেকে বললো। তো এবার আমরা বাচ্চা দেবো। দাদা তো এত বারবার বলছে যে আমার কাছে হাই কোয়ালিটির পাঠা রয়েছে, আমার কাছে হাই কোয়ালিটির মা রয়েছে, মা ছাগল রয়েছে। তাহলে চলুন এবার দেখে আসি দাদার কাছে কোন কোয়ালিটির কেমন জাতের বাচ্চা রয়েছে। এবার এই যে দাদা এখানে দেখেন ছাগলের বাচ্চাগুলো রেখে দিয়েছে, 1 2 5 3 5 9টা বাচ্চা রেখে দিয়েছে। 9টা, এই যে এখানেও 2টো আছে, এখানে এর মধ্যে না,
হ্যাঁ বাইরেও আছে, এই দেখুন এটা মানে আজকাল হয়েছে, এটা রাত্রে হয়েছে, রাত্রে হয়েছে তাই না? আচ্ছা এবার দেখুন বাচ্চাগুলো দেখুন, দাদা এতক্ষণ ধরে ধরে বলছে যে আমার কাছে হাই কোয়ালিটির পাঠা রয়েছে, হাই কোয়ালিটির মা ছাগল রয়েছে, বাচ্চাগুলো দেখুন হাই কোয়ালিটিরই বাচ্চা রয়েছে। অর্থাৎ যেমন গাছ ফলটা কিন্তু তেমনই হবে, কিন্তু গাছ খারাপ হলে কিন্তু ফলটাও খারাপ হবে, আর গাছ ভালো হলে ফলটাও কিন্তু ভালো হবে। এটাই কিন্তু মানে প্রাকৃতিক নিয়ম, তাই না? আপনার ফার্মে যদি আপনি আপনার যে বিডার রয়েছে তার উপর যত্নশীল হন, মা ছাগলের উপর যত্নশীল হন, তাহলে কিন্তু তার রেজাল্টটাও কিন্তু ভালো আসবে। তো দাদা এই যে এবার একটু আপনার হাই কোয়ালিটি বাচ্চা সম্পর্কে কিছু বলবেন আমার দর্শকদের জন্য। কি বলবো, বাচ্চা দেখুন আপনারা, নেন আপনি কোলে নেন, দেখুন অনেক ওয়েট তো। এইগুলো সবই মানে এদের বেশিরভাগই ভিডিও ছাড়া আছে, কখন হয়েছে, কত কিলো বডি ওয়েট। এই যে এই বাচ্চাটা, এটা বয়স কত? এই বাচ্চাটা হয়েছে আজকে 29 দিন। 29 দিন, এক মাস বয়স? হ্যাঁ 29 দিন, না 10-12 কেজি বেশি, 29 দিন হবে। ওই বাচ্চাটার হবে 37 দিন, 37 দিন হবে। আচ্ছা, কারণ এর মাটাকে সাপে কামড়ে মেরে দিয়েছে। এখন এর মা বাবা যাই বলেন আমি, তাই তবু এর হেলথটা ঠিক আছে। এর মা বাবা যাই বলেন আমি, কিন্তু এর মাকে সাপে কামড়ে মেরে দিয়েছে, বুঝতে পারছেন? আপনি ফার্ম থেকে? হ্যাঁ আমার ওই তো ওইখানটায় পুকুর পাড় আছে, ওইখান থেকে সাপে কামড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে হবে বন্ধুরা যে আজকে মা সঙ্গে থাকাকালীনও কিন্তু আমরা বাচ্চার কিন্তু ঠিকঠাক রাখতে পারি। একদম 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 ঠিক, একদম ঠিক। আজকে মা নেই, তবুও কিন্তু বাচ্চার কোয়ালিটি দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এর ওয়েটটা দেখুন আপনি। না আমি দেখেছি, মোটামুটি নিয়ে আরো 12-13 কেজি তো হবে। তাহলে এইগুলো বুঝতে হবে। এই যে প্রত্যেকটা কি খাওয়াচ্ছেন বাচ্চার, আলাদা কলমি শাক নাকি? দেখুন এরা এখন ছোট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কলমি শাক, তুত, কিছু কচি কলার পাতা মাঝে মধ্যে এখন দুপুর বেলা এইগুলো ঝুলিয়ে দিতে হবে। আর বাচ্চা অ্যাকচুয়ালি কি বলেন তো, দেখবেন ব্ল্যাক বেঙ্গলটা শুরু থেকে লক্ষ্য করে দেখুন সব সময় কিন্তু জমিতে কিন্তু মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? একদম একদম, মানে নিচের দিকে মুখ। হ্যাঁ হ্যাঁ, ওই নিচে মুখ দিতে দিতে ওর পিঠের শিরদাঁড়া থেকে শুরু করে ওর ছোট। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝেছেন? একদম একদম। আর তারপরে তো ইনব্রিডিং হতে হতে ব্ল্যাক বেঙ্গল আছে। আমরা তো প্রিয় দর্শক একটা কথা বলে নিই, আমরা ইনব্রিডিং এর ব্যাপারটাও জানবো, এবং কি কি খাওয়াচ্ছে, কোন কোন ঘাস আছে, কখন কি খাওয়াচ্ছে, এবং কি কি ওষুধ ব্যবস্থাপনা করছে। তো হাই কোয়ালিটি মেনটেন করতে গিয়ে তার উপর একটা আলাদা ধরনের একটা ভিডিও হবে, একটা আলাদা ভিডিও হবে। এটা ভিডিওর পরে ওই ভিডিওটা আসবে। তারপর দাদার একটা বিশাল বড় বললো যে দাদা কত প্রকার ঘাস আছে আপনার কাছে? আমার কাছে 16-17 প্রকার, 16-17 প্রকার ঘাস আছে। প্রত্যেকটা ঘাস আমরা ঘুরে ঘুরে দেখবো, সেই ঘাসের কি কি কোয়ালিটি রয়েছে, কি কি গুণ রয়েছে, সেই ঘাসগুলো আমরা জানবো। সেটা হচ্ছে তৃতীয় পার্টে দেখবো, ঠিক আছে? তো দাদা আমরা এবার ভিডিওটা শেষ করবো, এরপর আমরা মেডিসিন এবং ফুডের উপর একটা প্রতিবেদন করব। তো অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দাদা আর একটা চ্যানেল আছে, দাদার নিজস্ব চ্যানেল SKM গোট ফার্ম, সেখানে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দাদার ফার্মের রেগুলার আপডেট কিন্তু আপনারা সেই চ্যানেল থেকে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।